এইভাবে নির্বাচন না করলে তাদের এনসিপি, জামাত এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একই ছিল, তারা একটা সরকারি দল ছিল। জাতীয় পার্টির বিরোধিতা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, জাতীয় পার্টির শীর্ষ নেতাদেরকে গ্রেফতার, এই ধরনের বিরোধিতা দেখেছি এবং জাতীয় পার্টিকে সরকারের সঙ্গে কোনো ধরনের সংলাপে আমরা অংশ নিতে দেখা যায়নি। এই তীব্র বিরোধিতার মুখে হঠাৎ করে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত কিভাবে নিলেন? না, নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিচ্ছে একটা চ্যালেঞ্জ হিসেবে, যে আমাদেরকে অন্যায়ভাবে আমাদের রাইট, আমরা নির্বাচন করবো, জনগণের কাছে যাব, এটাকে তারা ব্যাহত করতে চাচ্ছে, তাদের আগের থেকেই নির্বাচন করতে দেবে না বলছে। তখন আমরা বললাম নির্বাচন করব। তারপরে নির্বাচনের সময় তারা প্রথম দিন থেকে নির্বাচনের 1.5 বছর আগের থেকেই তারা আমাদের উপর যে অত্যাচার শুরু করলো, 1 বছর বলো 1.5 বছর, আমাদের 2 মাস পর্যন্ত আমাদেরকে ডিস্টার্ব করেনি। তারপর দুজন সমন্বয়ক বললো যে এরা দোষর, তারপরে একজন মাস্টার মাইন্ড উনি বললেন যে তাদেরকে উনি রাজনৈতিক কর্মকর্তা। তারপর থেকে আমাদের পার্টি অফিসে হামলা, আমাদের বাসায় হামলা, আমাদের মিটিং মিছিলে হামলা, পুলিশ দিয়ে আমাদের মিটিং করতে দেওয়া না, পারমিশন চালিয়ে দেবে না, পারমিশন দেওয়ার পরেও এসে আমাদের উপরে হামলা করে মিটিং ভেঙে দেওয়া। আমাদের লোককে যে কোনো জায়গায় অ্যারেস্ট করা, এগুলো শুরু করেছিল এবং নির্বাচন পর্যন্ত এটা চালু ছিল। তো নির্বাচনের আমাদের কথা ছিল যে আমাদেরকে অন্যায়ভাবে করা হচ্ছে, সেটার প্রতিবাদ আমরা করবো। আর একটা জিনিস আমরা এখানে কিন্তু কাজ করেছি, সেটা হলো আমরা একটা জিনিস বুঝতে পারছিলাম যে জামাত হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশকে কিনে ফেলতে চাচ্ছে। তার অ্যাডমিনিস্ট্রেশন, নির্বাচন সংক্রান্ত আমার আর্টিকেলের মধ্যে লেখা আছে, এগুলো আমি লিখেছি, নির্বাচন সংক্রান্ত যতগুলো অর্গান আছে সবগুলোকে তারা একেবারে বিভিন্নভাবে কনভিন্স করে তাদের কন্ট্রোলে নিয়ে ফেলছে। তারা একটা নির্বাচন করতে চাচ্ছিল যেখানে তারা জিতে যাবে একতরফাভাবে, জনগণ আসুক না আসুক, ভোট দেখে আর না দেখ। তো এই সময় এবং এটা করার জন্য এবং তাদের কাছে মনে হচ্ছিল যে কোনো কারণে যদি আমাদের আরও সময় দরকার হয়, তাহলে তারা দুটো জিনিস করতে চেষ্টা করেছিল। একটা হলো যদি আমাদেরকে তারা বাদ দিয়ে রাখতে পারতো, তাহলে তারা নির্বাচন তারা করবে আর বিএনপি করবে। তো যদি কোনো সময় তারা মনে করতো যে আমাদের আরও দেরি করা দরকার, তখন তারা বলতো আমরা নির্বাচন করবো না। এইভাবে নির্বাচন না করলে তাদের এনসিপি, জামাত এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একই ছিল, তারা একটা সরকারি দল ছিল, এরা আরও কন্টিনিউ করতে চাইতো। এটা ছিল আমাদের ভয়। তাহলে আমরা বলেছি আমরা প্যারালালি যদি থাকি, যদি তারা চলে যেতে চায়, তাহলে আমরা নির্বাচনে থাকবো এবং নির্বাচনটা করার ব্যাপারে নির্বাচন যেন হয় ওই চাপটা সৃষ্টি করার জন্য জাতীয় পার্টি আমরা সর্বক্ষেত্রে আমরা ছিলাম। এটা একটা আমরা দেশকে সার্ভ করার জন্য করেছি, এটা একটা বড় আমাদের পারপাস ছিল। আরেকটা ব্যাপারে আমরা মনে করেছিলাম যে তারা হয়তো আরেকটা, যেটা নিয়ে আমি বলছি, না ভোট দেওয়ার জন্য বলেছিলাম। কারণ আমার কথা ছিল যদি হ্যাঁ ভোটকে তারা এস্টাবলিশ করতে পারে এবং কোনো কারণে যদি তারা ইলেকশনে পাস না করে কিন্তু সিম্পল মেজরিটি হয়, তাহলেও তারা সব ক্ষমতা হস্তান্তর করবে না, ইন্টারনাল এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবে যে তারা যেহেতু এখনও এটা ফয়সলা হয় নাই, ততদিন পর্যন্ত এই সরকারই থাকবে। এই দুটোকে বাদ দেওয়ার জন্য আমরা এই একটা না ভোট দেওয়ার কথা বলেছিলাম, আর একটা বলেছিলাম যে আমরা নির্বাচনে থাকবো।